হরে কৃষ্ণ। মায়াপুরে এখন চলছে রাধা মাধবের ঝুলন যাত্রা। আর আজকে হলো ডে 4। তবে আমি কিন্তু আজকে প্রথম তোমাদের সাথে ঝুলন যাত্রার ব্লগ শেয়ার করছি। তোমরা যারা এর আগে কখনো ঝুলন যাত্রায় মায়াপুর এসেছো তারা জানো যে মায়াপুরে কত সুন্দরভাবে রাধা মাধবের ঝুলন যাত্রা হয়। তা আজকে ভাবলাম ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু সন্ধ্যারতি দর্শন করে তারপর ঝুলনের এখানে এসেছি, সেজন্য কিন্তু অনেকটা দেরিও হয়ে গেছিল আর খুব ভিড়ও হয়ে গেছিল। আর দেখো এখন কত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এত গরম, পুরো নাজেহাল অবস্থা। লাইন একটু একটু করে এগোচ্ছে, আর যত একটু একটু করে ভগবানের দর্শন করতে পারছি ততই কিন্তু বেশি এক্সাইটেড লাগছে। তো যাই হোক, দেখো সামনে থেকে কিন্তু ভগবানের দর্শন নিয়ে নিলাম, আর ভগবানেরকে একটুখানি দোলও দিয়ে নিলাম। আর তারপর পাশ থেকেও দেখো কত সুন্দর লাগছে ভগবানের এই দোলনার দৃশ্যটা দেখতে। আর ওখান থেকে এসে তারপরে প্রসাদ পেয়ে সোজা চলে আসলাম একদম সামনে। এসে প্রথমে আগে ভগবানকে দীপ দেখিয়ে নিয়েছি, আর দেখো এখন মন ভরে আমি ভগবানের একটু দর্শন নেব, আর সাথে তোমরাও একটু দর্শন নাও। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু তবুও দেখো এখনো কত ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে ভগবানকে দোল দেওয়ার জন্য। আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আর অনেক প্রোগ্রামও হচ্ছিল। যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম তখন এখানে খুব সুন্দর ডান্সের প্রোগ্রাম হচ্ছিল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন হচ্ছে না, আবার হয়তো একটু পরে হবে। মাঝে ভগবানকে একবার ভোগও লাগানো হলো। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যাব। তবে তার আগে যেতে তো মন চাইছে না, তাই যাওয়ার আগে আবারও দূর থেকে, মানে কিছুটা এসে আবারও দূর থেকে আবারও ভগবানের দর্শন নিচ্ছি। মানে যতক্ষণ আর কি দেখা যায়, যেতে যেতেও যতটা আর কি দেখা যায়। এমনি সময়তেও যখন মন্দিরে যাই আমার সাথে এটাই হয়। আমি জানি হয়তো আমি সন্ধ্যাবেলা আবার আসবো, বা আমি কালকে আবার আসবো, কিন্তু তবুও আমার যেন ওখান থেকে, মানে সামনে থেকে যেতে মনই চায় না। মনে হয় যে চোখের আড়াল করলে আবার কখন জানি না দেখতে পাবো। তো ফাইনালি আমি তো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে লাইটগুলোর জন্য। আর এখন রাত হয়ে যাওয়ায় আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে, একটু পরেই রাধা মাধবকে মন্দিরে নিয়ে চলে যাওয়া হবে। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার মন্দিরের কোনো ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি চাও যে এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ আমি তোমাদেরকে দিতে পারি, তাহলে কিন্তু টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, সকলকে টাটা।